हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स देखो आजकेर आमी सरासरि तोमादेर मुख देखिए एकटी भिडियो करछि। तोमरा जारा एकादश श्रेणी थेके द्वादश श्रेणी उठेছো, आमी तोमादेर आजकेर इतिहास विषयेर भिडियोटी तोमादेर काछे जाच्छे। तोमादेर गतकाल आमी एडुकेशन थेके शर्ट भिडियो दिएछिलाम तोमादेर जे एडुकेशनेर प्रथम जे चैप्टारटी आछे विद्यालय शिक्षा कमिशन। विद्यालय शिक्षा कमिशन थेके इम्पोर्टेंट बेश किछु प्रश्न छिलो। समस्त प्रश्न तो आर शर्टेर मध्य देवा जाए ना, ताई आमी दु एक दिनेर मध्य प्रथम चैप्टार थेके तोमादेर जे विद्यालय शिक्षा कमिशन थेके बेश किछु आरो प्रश्न एडिशन करे आमी तोमादेर एकटी लंग भिडियो दिए देबो। 10 मिनिटेर मतो एकटी भिडियो दिए देबो, ताहले तोमरा अनेकगुलो एमसिकिउ एकत्रे पेये जाबे। आजकेर तोमादेर इतिहासेर जे प्रथम अध्याय एकेबारे प्रथम अध्यायेर जे तृतीय पर्व, এই তৃতীয় পর্বটি আছে। এই তৃতীয় পর্ব থেকে ইম্পর্টেন্ট আরো কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের প্রথম প্রশ্ন দিচ্ছি তো সেই জন্য প্রত্যেকটি পাতা থেকে আমি যে প্রশ্নগুলি পাচ্ছি সেই প্রশ্নগুলি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি লাস্ট মিনিট সাজেশন দেব প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ প্রশ্নগুলো বেছে নিয়ে একটা লং ভিডিও প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের জন্য করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিংক বেশি বেশি করে শেয়ার করো। দেখতে দেখতে সময় কেটে যাবে, তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষাটি তোমাদের এসে যাবে, তাই তোমরা অবশ্যই করে নাও। আমার প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর সব তৈরি হয়ে গেছে, এবারে শুধু লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের প্রথম অধ্যায় থেকে দেব। আর তোমাদের মাত্র দুটো অধ্যায় আছে, আর একটি অধ্যায় হলে তোমাদের ইতিহাসটা পুরো শেষ হয়ে যাবে। এসো প্রথম অধ্যায়ের যে তৃতীয় পর্বটি আছে, যে সাম্রাজ্যিক বিস্তার আছে দেখবে। এই সাম্রাজ্যিক বিস্তার থেকে যে প্রশ্নগুলি রয়েছে, বাহমনি রাজ্য ভেঙে গিয়ে কটি খণ্ড রাজ্যে পরিণত হয়? অ্যান্সার হবে 5টি। তারপরে দেখো 5টি খণ্ড রাজ্য কি নামে পরিচিত হয়? দাক্ষিণাত্য সুলতানি নামে পরিচিত হয়। আহমদ নগর রাজ্যকে প্রতিষ্ঠা করেন মালিক আহমদ নিজাম শাহ। আহমদ নিজাম শাহ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন? নিজাম শাহী বংশ। কোন সুলতান বিজাপুর রাজ্যের শাসক ছিলেন? ইউসুফ আদিল শাহ। ইউসুফ আদিল শাহ। ইউসুফ আদিল শাহ যে বংশ প্রতিষ্ঠা করেন তার নাম হলো আদিল শাহী বংশ। কোন রাজ্য আয়তনে ও শক্তিতে সর্বশ্রেষ্ঠ ছিল? বিজাপুর রাজ্য। বিজাপুর রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। কোন মুঘল সম্রাট বিজাপুর রাজ্য দখল করেন? ঔরঙ্গজেব, সম্রাট ঔরঙ্গজেব। তারপর দেখো কোন সুলতান বেরার রাজ্যটিকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেন? ফতে উল্লাহ ইমদ উল মুলক। ফতে উল্লাহ ইমদ উল মুলক। আমি তোমাদের ফটোকপি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, মাঝখানে আমি ঢুকিয়ে দেবো ফটোকপি, তোমরা ফটোকপি থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর উচ্চারণগুলো তো তোমরা শুনেই নিচ্ছ। গোলকোন্ডা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুলি কুতুব উল মুলক। কুলি কুতুব উল মুলক। কুতুব উল মুলক যে বংশ প্রতিষ্ঠা করেন তার নাম হলো কুতুব শাহী বংশ। দাক্ষিণাত্য সুলতানির অন্তর্ভুক্ত 5টি রাজ্যের মধ্যে ক্ষুদ্রতম রাজ্য কোনটি ছিল? বিদর। এরপরে দেখো বিদর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমির বারিদ শাহ। আমির বারিদ শাহ। বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এবার প্রত্যেক দিন তোমাদের প্রায় ভিডিও যাবে, ইম্পর্টেন্ট সাজেশন তোমরা পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তারপরে দেখো কে কত খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের স্বাধীনতার ঘোষণা করেন? ফখর উদ্দিন মোবারক শাহ। 1340 খ্রিস্টাব্দে লক্ষণাবতীর শাসনকর্তা কে ছিলেন? আলাউদ্দিন আলী শাহ। ইলিশ শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের উপাধি ছিল হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহী বংশের খ্যাতিমান শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সুলতান নামে পরিচিত ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগে বাংলার আকর কাকে বলা হতো? বাংলার আকর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোসেন শাহকে। হোসেন শাহী বংশের শেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ইকলিম কথার অর্থ হলো, ইকলিম কথাটির অর্থ হলো প্রদেশ। ইকলিমের ভাগ দুটি ছিল, মুলুক ও অসহ। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন বিভাগ হলো মহল। কয়েকটি মহল নিয়ে গঠিত হয় শিখ, তার পেশা শিখ, মা হুয়ান
ছিলেন যে দেশের পর্যটক, অর্থাৎ মা হুয়ান এই বাহমনি রাজত্ব চলাকালীন চীন দেশ থেকে তিনি পর্যটক হিসেবে এসেছিলেন। বাংলা ইতিহাস গ্রন্থটি রচনা করেন আব্দুল করিম। এরপরে দেখো উলেমা কথার অর্থ হলো জ্ঞানী ব্যক্তি। দাক্ষিণাত্য সুলতানি শাসকের আমলে বিখ্যাত রেশমের শাড়ির নাম হলো ময়ূরকণ্ঠী। ইউরোপে বিস্তার লাভ করেছিল বাংলার কোন শিল্প? বাংলার মসলিন বস্ত্রশিল্প। মসলিন বস্ত্রশিল্প। বন্ধুরা আরও কয়েকটি তোমাদের প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটি আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এখানে প্রচণ্ড গরম, কারণ ফ্যান বন্ধ রাখতে হচ্ছে। তারপর দেখো আদিনা মসজিদকে নির্মাণ করেন, এবার কয়েকটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের। আদিনা মসজিদকে নির্মাণ করেন সিকান্দার শাহ। ওতোওয়ালি দরওয়াজা মসজিদকে নির্মাণ করেন সিকান্দার। হুসেন শাহ গৌড়ে যে মসজিদ নির্মাণ করেন তার নাম হলো সোনা মসজিদ। বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? নসরত শাহ। আচ্ছা, আমি এখানে প্রশ্ন করে তোমাদের বলছি, কিন্তু তোমাদের প্রশ্নের যে এমসিকিউ টাইপ হবে, বিভিন্ন টাইপ হবে, যেমন এটি শূন্যস্থান করে দিতে পারে। তারপর তোমাদের ম্যাচিং আছে, সেগুলো আমি লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমাদের আমি দেখিয়ে দেবো। ম্যাচিং আছে, শূন্যস্থান আছে, ব্যাখ্যা বিবৃতি আছে, সত্য মিথ্যা আছে, বিভিন্ন টাইপের প্রশ্ন তোমাদের রয়েছে। গৌড়ের স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল বড় সোনা মসজিদ। অর্থাৎ এই প্রশ্নগুলি যদি তোমরা সব পড়ে থাকো, এর মধ্যে থেকে দেখবে ম্যাচিং হোক আর শূন্যস্থান হোক, সেগুলো তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো দাখিল দরওয়াজা 1 লাখি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন নসরত শাহ। কে প্রথম বাংলায় রামায়ণ রচনা করেন? কৃত্তিবাস ওঝা। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? মালাধর বসু। তারপর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন চণ্ডীদাস। তারপরে দেখো শরফনামা গ্রন্থের রচয়িতা ছিলেন, শরফনামা গ্রন্থের রচয়িতা ছিলেন ইব্রাহিম কাইয়ুম ফারুকিও। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা ছিলেন কৃষ্ণ দাস কবিরাজ। চৈতন্য মঙ্গল গ্রন্থটি রচয়িতা ছিলেন লুচন দাস। বিদগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থ দুটি রচনা করেন রূপ গোস্বামী। শ্রীমদ ভাগবত গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেন মালাধর বসু। বন্ধুরা আজকের ছিল তোমাদের এই ভিডিও, ইতিহাসের 3য় পর্ব, প্রথম অধ্যায়ের 3য় পর্ব থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি লাস্ট মিনিট সাজেশন দেবো, কারণ লাস্ট মিনিট সাজেশন দেওয়ার সময় এখন নয়, আর একটু পরে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা হয়ে গেলে লাস্ট মিনিট সাজেশন একেবারে দিয়ে দেবো। প্রথম অধ্যায় একদিন এবং দ্বিতীয় অধ্যায় একদিন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ফটোকপি তোমরা খুব ভালো করে দেখে নিও, ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা এই গরমে অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।